আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত লাইভ অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি এই যে বলতেছি যে শায়েখ আব্দুল্লাহ যে বলছে যে তোমরা দূরত্বর সাথে হজ করে ফেলো, তোমরা জানে না যে তার জন্য কি অপেক্ষা করছে। এইটার উত্তরটা আমি জানতে চাই। আমার ভিতরে এই উত্তরটা জানার জন্য খুব আমি আপনারা কি তোমরা দ্রুত হজ করে ফেলো? হ্যাঁ, হজ করে ফেলো, সে জানে না তার জন্য কি অপেক্ষা করছে। মানে এই জি, ধন্যবাদ আপনাকে। প্রশ্নটা পেয়েছেন? জি, একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই নির্দেশনা দিয়েছেন যে তাআজ্জালু বিল হজ্জি, তোমরা হজ তাড়াতাড়ি আদায় করো। এটা স্বাভাবিক কথাই। হজ যখন ফরজ হয়ে যাবে তখন যে কোনো ফরজ ইবাদত আপনি তাড়াতাড়ি করবেন, বিলম্ব করার তো কোনো কারণ নেই। কারণ একজন ব্যক্তি জানে না যে তার কি তার সামনে আসতে পারে। অসুস্থ হয়ে যেতে পারে, মরে যেতে পারে, সম্পদ হারিয়ে যেতে পারে, তারপরে মানে হজ পালন করার মতো শারীরিক অক্ষমতা দেখা দিতে পারে, অনেক কিছু। আর কেউ তো আমরা জানি না আমাদের কি বিপদ আপদ বালা মুসিবত আসতে পারে। তো জীবনের যেহেতু ভবিষ্যতের বিষয়গুলো সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই, তখন যে কোনো ইবাদত যখন ফরজ হবে সেই ফরজ তাৎক্ষণিকভাবে আলাল ফাওর, সাথে সাথে আদায় করা, এটি হচ্ছে ফরজ। সুতরাং হজ ডিলে না করে তাড়াতাড়ি আদায় করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। যেহেতু ডিলে করলে কোনো ব্যক্তি হয়তো কোনো না কোনো কারণে সে হজ না করেই মরে যেতে পারে। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি রাজশাহী থেকে বলছিলাম, মুনতাসির রহমান। জি, বলুন। হুজুর, আমার দুইটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হলো 4 রাকাত ফরজ নামাজে আপনার দ্বিতীয় বৈঠকে বসার সময় যদি আমি ভুল করে দরুদ শরীফ মানে আত্মাহিত পরে দরুদ শরীফ পড়ে ফেলি, তাহলে কি নামাজ ভুল হয়ে যাবে নাকি? আর আরেকটা প্রশ্ন হচ্ছে হুজুর, আমার দোয়া কুনুত আমি পড়লাম না, আমি বৈঠকে চলে গেছি, তখন মনে হয়েছে, তখন ওটা কি করা মানে একটু ভুল হয়ে যাবে নাকি? নামাজটা কেমন করে ঠিক করবো? ধন্যবাদ আপনাকে। 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাতে আপনি বৈঠকে ভুলে দরুদ পড়ে ফেলেছেন, নাতে নামাজের ক্ষতি হবে? না, এতে নামাজের ক্ষতি হবে না। দরুদ নামাজের মধ্যে পড়ার ব্যাপারে বিধান দেওয়া হয়েছে, বরং আলেমদের মধ্যে একদল আলেম বলেছেন যে দরুদ পড়া এখানে সুন্নাহ। সুতরাং যদি আপনি দরুদ পড়েন, আপনার দরুদের কারণে সলাতের কোনো ক্ষতি হবে না, যেহেতু সলাতের এমন কোনো কাজ করেননি যে এটি সলাতের মধ্যে নিষিদ্ধ অথবা সলাত ভঙ্গকারী। জি, কুনুত পড়লাম না, বসে গেলাম, এতে কি নামাজের ক্ষতি হবে? এই ভাইয়ের মাসআলা থেকে, প্রশ্ন থেকে আমরা একটু বিষয় বলতে চাই। সেটা হলো, মানে এত ভুল মানে মনা নিয়ে যদি আমি সলাতে যাই, তাহলে সেটা কোন ধরনের সলাত আদায় করতে যাচ্ছি? আমরা কি আসলে সলাতের মধ্যে মনোযোগ দিয়ে নিয়ে যাচ্ছি? মনোসংযোগ আমার সলাতের মধ্যে আছে, নাকি আমি সলাতে যাচ্ছি মূলত মানে উদাসীনতার সাথে, অলস মনে? এটা তো ওই ব্যক্তির কাজ যে ব্যক্তি আসলে কোনো কাজকে খামখেয়ালি করে, কোনো কাজকে যথাযথভাবে গুরুত্ব দেয় না। সলাত ইবাদত, এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করবেন, যে ইবাদত একমাত্র আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রেড মর্যাদা দেওয়ার জন্য
আপনাকে সহযোগিতা করবে। এই ধরনের ইবাদতের ক্ষেত্রে এত ভুলের কথা আসছে, এর অর্থ হচ্ছে আমাদের আসলে অলসতা আছে। আসুন, দয়া করে যদি কোনো কারণে ভুলক্রমে আপনি পড়তে না পারেন আর রুকুতে চলে যান, এতে কিছু করতে হবে না, সালাত হয়ে গিয়েছে, সালাত হয়ে গিয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি গাজীপুর থেকে বলছি। দুটি প্রশ্ন করব। জি করুন। কুরআন শরীফ, কুরআন খতমের সময় হয়েছে, কয়েক পাতা না পড়ে বিশেষ রাতে খতম শেষ করে দোয়া করা যাবে? কয়েক পাতা না পড়ে? কয়েক পাতা না পড়ে? হ্যাঁ, কয়েক পাতা না পড়ে রেখে দিলাম, তারপরে নতুন করে আবার খতমের জন্য পড়া যাবে কিনা, শুরু করা যাবে কিনা? আপনার প্রশ্নটা আসলে আমার অদ্ভুত মনে হচ্ছে। আপনারা আমাদের কাছে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করবেন তো? কোরআন খতম করলেন, আবার কয়েক পাতা না পড়ে, আবার এগুলি কী ধরনের প্রশ্ন? আপনারা দয়া করে একটু চিন্তাভাবনা করে জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করবেন। আপনার আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন, দোয়া ইউনুসের পাঠের ফজিলত কি? এটা কখন কখন পড়তে হয়? জি ধন্যবাদ আপনাকে। আপনার ওনার প্রথম প্রশ্নে কি বলবেন? হ্যাঁ, তিনি যেটি বলেছেন সেটা হচ্ছে কোরআন খতম করার ব্যাপারে। না, আপনি কোরআন খতম করতে যদি মানে শেষ করতে চান, আপনি কোরআন খতম করে ফেলবেন। মানে আপনি পরবর্তীতে বিশেষ রাত্রে আপনি কোরআন তেলাওয়াত করবেন। কোরআন তেলাওয়াত ইবাদত, মানে বিশেষ রাত্রে কোরআন খতম করতে হবে এটি শর্ত নয়। কারণ সলফে সালেহিনদের আমল থেকে এটি প্রমাণিত হয় নাই। বিশেষ রাত্র বলতে হয়তো বুঝাচ্ছেন লাইলাতুল কদর। লাইলাতুল কদরে তারা কোরআনে কারীম খতম করতেন না। কোরআনে কারীম তারা রমাদান মাসের প্রত্যেক রাতেই তারা কোরআনে কারীম খতম করতেন, আর প্রত্যেক রাতেই তারা কোরআনে কারীম তেলাওয়াত করতেন। সুতরাং কোরআনে কারীম আপনি যদি খতমের জায়গায় এসে যান, আপনি খতম করে শেষ করে আবার শুরু করে দেবেন তেলাওয়াত। সেটাই। জি। আরেকটি প্রশ্ন করেছেন, দোয়া ইউনুস ফজিলত কি আর কখন পড়বেন? দোয়া ইউনুস যেটাকে বলছেন সেটা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আপনি যে কোনো সময় পড়তে পারেন, যে কোনো সময় পড়তে পারেন। এর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে যেটি, সেটা হলো এই, কোনো বান্দা যদি তার মানে অন্তরের অক্ষমতা, দুর্বলতা এবং মানসিক সকল প্রকার আন্তরিকতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া ইউনুস এটা বারবার পড়ে, যদি আল্লাহ তাআলার কাছে কোনো দোয়া করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াটা কবুল করেন। কোনো বালা মুসিবত হলে সে বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেন। এর অসংখ্য ফজিলতের মধ্যে একটি ফজিলত হচ্ছে এটি, সহিহ বুখারী riwayat-এর মধ্যে এসেছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম বরকতুল্লাহ, আমি কুমিল্লা থেকে বলছিলাম। জি বলুন। সুদী ব্যাংকে ইসলামী শরিয়া ভিত্তিক একটা ব্রাঞ্চ আছে, ওইখানে টাকা জমা রাখা হয়। তাই ওই ব্যাংকে রাখলে কি আমার ইসলামিক পন্থা হবে নাকি না রাখাই উত্তম? জি, আর কোনো প্রশ্ন আছে? না, থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। সুদী ব্যাংকে ইসলামী উইং আছে, সেখানে কি লেনদেন করাটা যাবে না করে উত্তম? এই বিষয়টি আসলে প্রশ্নটি মানে সংশ্লিষ্ট ব্যাংককে প্রশ্ন করলে ভালো হয়। তারপরে যেহেতু আমাদের এখানে প্রশ্ন করেছেন, আমরা মনে করে থাকি যে যদি ইসলামিক উইং থাকে, সেই উইংয়ে আপনি লেনদেন করতে পারেন, কিন্তু আপনাকে কনফার্ম হতে হবে যে তাদের লেনদেনের মধ্যে কোথাও কোনো সমস্যা আছে কি না। তারা শরিয়া যেভাবে কমপ্লাইং করার কথা, পরিপালন করার কথা, সেই শরিয়া কমপ্লায়েন্সের ব্যাপারে তাদের কোথাও কোনো ঘাটতি আছে কি না, এটি আপনি কনফার্ম করতে হবে। আপনাকে নিশ্চিত হতে হবে যে আসলে সব শরিয়ার দিকগুলো ঠিক আছে কি না। কারণ আমাদের দেশে মানুষের অবস্থা এমন যে বলে একটি করে আরেকটি, এটা আমরা সবাই জানি। সুতরাং এই কারণে সব বিষয়ে আমরা আস্থার জায়গাতে সংকটের মধ্যে আছি। ফলে এই বিষয়টি আপনি তারা কি আদৌ শরিয়া কমপ্লায়েন্সে 100% করতে পারছে কিনা, শরিয়া পরিপালন করে চলছে কিনা, সেটি আপনাকে নিশ্চিত হতে হবে। আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে বলছি, আমার নাম ফারহানা আক্তার। আমি জাকাত সম্পর্কে প্রশ্ন করব। জি।
আচ্ছা, ব্যাংকে টাকা থাকলে যে টাকাটা 1 বছর গড়ায়নি সেই টাকার কি জাকাত হবে কিনা এটা আমি জানতে চাচ্ছিলাম। জি, আর কোনো প্রশ্ন আছে? না, আপাতত আর কোনো প্রশ্ন নাই। ব্যাংকে টাকা থাকলে 1 বছর শেষ হয়নি, সেই টাকার উপর কি জাকাত হবে? না, যদি নিসাব পরিমাণ টাকাও থাকে 1 বছর পরিপূর্ণ না হলে জাকাত আসবে না। অবশ্যই নিসাব পরিমাণ সম্পদ অথবা টাকা যদি 1 বছর থাকে তাহলে জাকাত আসবে। তাহলে 1 বছরে যদি 1 মাস কম হয় অথবা 10 দিন বা 20 দিনও কম হয় তাহলেও জাকাত আসবে না। তবে কেউ যদি মনে করেন যে আমি জাকাত আদায় করে দেব, তিনি দিতে পারবেন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। আমার 2টি প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, দলিল কোরআন থেকে সূরা নিসা আয়াত নম্বর 59 অধ্যায় 60 এই আয়াতে কোরআন বলতেছে তোমরা আল্লাহরে মান্য করো, রসুলকে মান্য করো। আল্লাহর কথা মান্য করো, রসুলের কথা মান্য করো। এর মানে কি কোরআন কি বলতেছে আমাদেরকে? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, মাজারে গিয়ে মাজারকে উসিলা করে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া জায়েজ কিনা, এটার কি দলিল আছে কিনা? কোন হুজুর বলে জায়েজ আছে, দলিল জানতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রথম প্রশ্ন সূরা নিসার 59 নম্বর আয়াতকে আপনি উল্লেখ করেছেন, তোমরা আল্লাহকে মান্য করো, রসুলকে মান্য করো, এর তাৎপর্য বা ব্যাখ্যা কি? আল্লাহ এবং তার রাসূলকে মান্য করো মানে এটা আল্লাহ এবং তার রাসূল দুজনকেই আপনাদেরকে মানতে হবে। আল্লাহ আনুগত্য অথবা আল্লাহকে মান্য করার বিষয়টি হচ্ছে কোরআন মেনে নিতে হবে, কোরআনের বিধান মেনে নিতে হবে। রাসূলের আনুগত্য হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দিয়ে গেছেন, সুন্নাহ আনুগত্য করতে হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য নিরঙ্কুশভাবে না করে তাহলে সে ব্যক্তি আল্লাহর বিধান লঙ্ঘন করল। এটা তো খুবই সহজ বিষয়, এখানে তেমন কোনো জটিল বিষয় আছে বলে আমার মনে হয় না। কেন আপনার কাছে জটিল হয়ে গিয়েছে অথবা আপনি প্রশ্ন করেছেন সেটা আমি যথাযথভাবে উপলব্ধি করতে পারিনি। তারপরেও আল্লাহ তাআলাকে মান্য করার বিষয় হচ্ছে আল্লাহর কিতাব, আল্লাহকে মানতে হবে মানে আল্লাহর কিতাবকে মানতে হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান্য করার বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহকে মেনে নিতে হবে। জি জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, মাজারকে উসিলা করে কেউ কি আল্লাহর কাছে কিছু চাইতে পারে? তিনি যদি আল্লাহ তাআলার কাছে চান তাহলে বাজারে যাচ্ছেন কেন? উসিলা কোনো প্রয়োজন আছে কিনা? ইন্নাল্লাযীনা তাদউনাহুম মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকতেছো, যাদেরকে নিজেরা নিজেদের সুপারিশকারী অথবা নিজেদের মাধ্যম হিসেবে গ্রহণ করছো, এগুলো হচ্ছে ইবাদুন আমসালুকুম, তোমাদের মতোই বান্দা। সুতরাং যদি আল্লাহকে মানে তিনি মানে আল্লাহর কাছেই চান তাহলে অন্য ব্যক্তির কাছে যাওয়ার কারণ কি? যদি অন্য ব্যক্তির কাছে যান তাহলে তিনি আল্লাহকে ছোট করলেন। সুতরাং এটা এক প্রকারের শিরক, এটি এক প্রকারের শিরক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যদি আপনি আল্লাহ তাআলার প্রতি সর্বোচ্চ আপনার আস্থা থাকে এবং আল্লাহ তাআলার কাছে চান, আর সে দোয়া যদি আল্লাহ তাআলার কাছে হয়ে থাকে তাহলে আপনি মাঝখানে থার্ড পারসনকে নিয়ে আসার কোনো প্রয়োজন নেই। থার্ড পারসন অন্য একজন লোককে নিয়ে আসার অর্থই হচ্ছে আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ছোট করলেন বা আল্লাহ তাআলাকে অপমান করলেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝখানে মক্কার মুশরিকরা যাদেরকে নিয়ে এসেছে তাদের সবাইকে স্পষ্ট করে আল্লাহ তাআলা বলেছে এটাই হচ্ছে তোমাদের শিরক, এটাই শিরক বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলতেছি, আমার নাম আয়েশা। জি বলুন। আমাদের এখানে তালিমগার আছে না, মহিলাদের তালিম? জি, তালিম। হ্যাঁ হ্যাঁ, তালিমগারে নাকি দাওয়াত করে তালিমের মানুষগুলোর খাওয়াইলে মুদ্দারের সওয়াব হয়, মানে মুদ্দারেরা দোয়া হয়, আল্লাহর রাস্তায় হয়। তালিমদের খাওয়ালে মুর্দার কি হয়? তালিমগারের মানে হাদিস পড়ে না তালিমের মানুষ কতগুলো, ওদেরকে নাকি দাওয়াত করে খাওয়াইলে মুদ্দারের সওয়াব হয়। আর কোনো প্রশ্ন আছে? ধন্যবাদ আপনাকে। আপনি মহিলাদের তালিম প্রসঙ্গে
কথা বলছেন, যারা তালিম দেন তাদেরকে খাওয়ালে মুর্দা সওয়াব পায়, ঠিক আছে? না, এর কোনো ভিত্তি আছে আমার জানা নেই। এটি ভিত্তিহীন একটি বক্তব্য, এটা একেবারে ভিত্তিহীন একটি বক্তব্য। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি, লাইনে আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার 1 নম্বর প্রশ্ন হলো, ফেতরার টাকাটা ক্যাশ দিলে আর খাদ্য কিনা দিলে কোনটা উত্তম? জি, আর কোনো প্রশ্ন আছে? আরেকটা প্রশ্ন আছে, আমরা রমজানে কোরআন খতম করার চেষ্টা করি, তো যদি বাংলা অর্থ সহ পড়ি তাহলে খতম করাটা হয়তো সম্ভব হয় না, আর যদি আরবি পড়ি তাহলে খতম করা সম্ভব হয়। তো সেই ক্ষেত্রে আরবি, শুধু আরবি পড়ে খতম করাটাই উত্তম, নাকি বাংলা সহ যতটুকু পড়া যায় ততটুকু পড়া উত্তম? ধন্যবাদ আপনাকে, আপনি দুটি ভালো প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, ফেতরার পরিশোধ কি টাকা দিয়ে করা ভালো না খাদ্য দিয়ে? হ্যাঁ, ফিতরা আদায় করা হচ্ছে খাদ্যদ্রব্যের মাধ্যমে উত্তম এবং সুন্নাহ। বরং আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন যে এটি ফরজ। যদি খাদ্যদ্রব্য দিয়ে কেউ আদায় না করে থাকেন, তার ফিতরা আদায়ই হবে না। তাহলে এখান থেকে বের হয়ে আসার জন্য খাদ্যদ্রব্যের মাধ্যমেই ফিতরা আদায় করাটা হচ্ছে সুন্নাহ এবং বিধান, এটাই উত্তম। জি, আরেকটি প্রশ্ন করেছেন, রমজানে কোরআন খতম করতে চান, শুধু আরবি টেক্সট পড়ে খতম করতে পারেন, কিন্তু অর্থসহ যদি খতম করতে চান খতম করতে পারেন না, এক্ষেত্রে ওনার জন্য কোনটা উত্তম হবে? প্রথম কথা হচ্ছে, কোরআনে কারীম তেলাওয়াত করা হচ্ছে ইবাদত, অর্থ পড়া ইবাদত নয়। অর্থ খতম করার বিষয়টি কোরআনের সাথে মোটে সম্পৃক্ত বিষয়ই না। সুতরাং কেউ যদি মনে করে থাকে যে অর্থসহ কোরআন খতম করতে হবে, তিনি গলদ একটা চিন্তা নিয়ে মাথার মধ্যে দিয়েছেন। এটা ভুল চিন্তা, এটা একেবারেই বিভ্রান্ত ভুল চিন্তা। সুতরাং প্রশ্নই আসে না উত্তম মধ্যমের এই মাসালা এখানে আসবে। কোরআনে আল্লাহর কালামের সাথে, মানে যে অর্থের কথা বলছেন, অর্থের বিষয়টি, অর্থ হচ্ছে শুধুমাত্র উপলব্ধির জন্য, কোরআনকে বোঝার জন্য, কোরআন থেকে হেদায়েত নেওয়ার জন্য। কোরআনের অর্থের কোরআন ধরেই অর্থের গুরুত্ব ভিন্ন বিষয়, কিন্তু কোরআনের খতম হচ্ছে ইবাদত, তেলাওয়াত হচ্ছে ইবাদত। তেলাওয়াতে যদি আপনি রমাদান মাসে খতম করতে চান, তাহলে রমাদান মাসে আপনি তিলাওয়াত করবেন। শুধুমাত্র কোরআন তিলাওয়াত হচ্ছে ইবাদত, কোরআনের অর্থ পড়া ইবাদত নয়। প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি দুঃখিত, একটু আগে আমি প্রশ্নটা পড়েছিলাম কিন্তু আমি ঠিক বুঝতে পারিনি। আসলে আমি আবার বলছি যে আমার হচ্ছে যে টাকা আছে, এটা আমার ব্যবসার টাকা না, এটা জমি বিক্রির টাকা। তো এই টাকাটা 1 বছর গড়ায়নি, এবং নিশাব পরিমাণ বলতে কি বোঝানো হয়েছে আমি আসলে এটা ঠিক বুঝতে পারছি না। আর যদি 1 বছরের মধ্যে কাজে লাগায় তাহলে কি সেটা যাকাত দেওয়া যাবে বা যাকাতের উপযুক্ত হবে কিনা? নিশাব পরিমাণ বলতে এখানে আমার 1 লাখের অধিক টাকা আছে। ধন্যবাদ আপনাকে। আসলে ব্যাংকের টাকা, আপনার জমি বিক্রির টাকা হোক, যে টাকা হোক, সেই টাকা আছে এবং নিসাব পরিমাণ সেটাও আছে, কিন্তু বছর পূর্ণ হয়নি, এটা আপনার প্রশ্ন, তাই না? 1 বছর পূর্ণ হয়নি, এটা আমরা নিয়েছিলাম আগেও, এখন আমরা একই কথা বলবো যে বছর পূর্ণ না হলে নিসাব হলেও এটা যাকাত হবে না। আমরা তো স্পষ্ট বলেছি যাকাত হবে না, এখানে বছর পূর্ণ না হওয়ার কারণে না বোঝার কোনো বিষয় ছিল না। জি, নেশাবও একটা শর্ত আর বছর একটা শর্ত। আপনার বছর নেশাব তো পরিমাণ আছে, তো নেশাব পরিমাণ তো স্বর্ণের একটা আছে, টাকার নেশাব তো বোধহয় এখন 90,000 হয়ে যায়, স্বর্ণের 70,000 হয়ে যায় রৌপ্য মূল্যে। নেশাব একটা নির্দিষ্ট পরিমাণ। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি আলমগীর কবির বলছি মিরপুর থেকে। জি বলুন। আমার একটা কোশ্চেন ফিতরা নিয়ে। ফিতরা তো আমরা জানি যে পণ্য দ্রব্য দিয়ে আদায় করাটা ভালো। এখন পণ্যের ক্ষেত্রে অনেক সময় আটা, জব বা খেজুর যেমন বলা হয়, এটা তো আসলে ঈদের খাবার হিসেবে আমাদের দেশের জন্য উপযুক্ত না। এখন আমি কি একজন মানুষ যেটা দিয়ে ঈদ উদযাপন করতে পারে, এই যে তো একটা প্যাকেজ,
বিভিন্ন রকম খাবারের প্যাকেজ একবার আমি কিনে দিতে পারি কিনা, কোনটা ভালো? ধন্যবাদ আপনাকে। আপনি প্রশ্ন করেছেন খাদ্যদ্রব্য দিয়ে ভালো, তো খাদ্য তো দ্রব্য অনেক আছে, আটা, জব, খেজুর। আপনার বক্তব্য হলো আমাদের দেশে যারা মানুষ তাদের জন্য কোনটা উপযোগী, সেই উপযোগী খাবারের একটা প্যাকেজ দিলে হবে? না, প্যাকেজ নয়। আপনার কাছে প্যাকেজের এখানে মানে বিষয় আসেনি, এখানে খাবার অভাবী লোকদের খাবার দেওয়ার কথা বলা হচ্ছে। সুতরাং সেক্ষেত্রে প্রচলিত যেই প্রসিদ্ধ খাবার সেটাই দেবেন। আমাদের এখানে চাল, আমাদের এখানে চাল দেবেন। জি, তাহলে আপনি চাল দিতে পারেন। আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? জি ভাই। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি রাজশাহী থেকে বলছি। জি বলুন। আমার দুইটা প্রশ্ন। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে চাউল দিয়ে শুনলাম একটু আগে যে দিতে হয়, তো আটা দিতে হবে কিনা? আটা যদি দেই তাহলে আটা কতটুকু দিব? আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে? জি, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে আমরা জানি যে সন্তানদেরকে দুধ দিতে হয় 2 বছর, এটা শুনেছি হুজুরদের কাছে। তো আমার প্রশ্ন হচ্ছে অনেকে আছে এমন যে দেখি আমাদের সমাজে যে ছোট বাচ্চা 7-8 মাসের বাচ্চা রেখে অনেকে ঢাকায় চাকরি করে গার্মেন্টসে, কেউ হয়তো ইচ্ছাকৃত ভাবে যায়, মানে চাকরি টাকা পয়সা করার জন্য আর কি যায়। তো এতে কি সেই মায়ের কি গুনাহ হচ্ছে না নাকি? আসলে এটার একটু বিধানটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন করেছেন। জেনেছেন যে খাদ্যদ্রব্য দিয়ে ফেতরা দিতে হয়, তো চাল না দিয়ে কি আটা দিলে হবে? আর আটার পরিমাণ কি হবে? চালেই বেশিরভাগ আমাদের দেশের খাদ্যদ্রব্য, আটা এই দেশের লোক খুব কম খেয়ে থাকে। সুতরাং আটা দিয়ে এখানে যদি আপনি সদকাতুল ফিতর আদায় করে থাকেন সেটা বিশুদ্ধ হবে না, সহি হবে না। আমাদের এখানে প্রধান খাদ্য তো চাল। যেহেতু প্রধান খাদ্য চাল, আর দ্বিতীয় আটা খুব কমই মানুষ খেয়ে থাকে। একসময় হয়তো মানুষ কম বেশি কিছু খেত, এখন আটার একেবারেই প্রচলন নেই। জাস্ট রুটির জন্য, হয়তো নাস্তার জন্য মানুষ ব্যবহার করে থাকে। সুতরাং যেহেতু মূল খাবার হচ্ছে চাল, চাল দিয়েই আদায় করতে হবে। আটার বিষয়টি মানে আমাদের যেহেতু খাদ্যদ্রব্যের মধ্যে মূল খাদ্য হিসেবে প্রচলিত নয়, সুতরাং আটা দিয়ে দেবেন না, চাল দিয়ে দেওয়াই উত্তম, সেটা আমরা জানলাম। আরেকটি প্রশ্ন করেছেন, সন্তানকে তো দুধ দেওয়ার মেয়াদ 2 বছর। আপনি লক্ষ্য করেছেন অনেকে চাকরি করার জন্য 7-8 মাসের বাচ্চা রেখে চাকরিতে চলে যায়, দুধ পায় না শিশুরা, এতে কি গুনাহ হবে? না, এতে মায়ের কোনো গুনাহ হবে না। শিশুর ভরণ পোষণের দায়িত্ব পিতার উপর, মায়ের উপর নয়। যদি মা অনুগ্রহ করে তার শিশুকে তিনি দুধ দান করেন তাহলে ভালো করেছেন, ইহসান করেছেন। কিন্তু যদি তিনি না দেন এতে গুনাহগার হবেন না। কিন্তু পিতা অবশ্যই এই সন্তানের ভরণ পোষণ তার উপর ওয়াজিব, যদি না করে থাকে সে বড় ধরনের অপরাধী, এবং যদি এর কারণে এই সন্তান মারা যায় তাহলে পিতাকে হত্যাকারী হিসেবে বিবেচিত করা হবে। সে এই সন্তানের হত্যাকারী। মূল দায়িত্ব পিতার উপর। পিতার উপর, মাদের উপর কোনো দায়িত্ব দেওয়া হয়নি, ইসলাম কোনো দায়িত্ব দেয়নি। এমনকি দুধ পান করারও দায়িত্ব মাকে দেওয়া হয়নি। মা যদি নিজে সেটা গ্রহণ করে থাকে তাহলে সে 2 বছর পর্যন্ত সেটা দুধ দান করাতে পারবে। তাও এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, তাহলে অবশ্যই যার সন্তান বা সন্তানের অভিভাবক যে আছে তার উপর ওয়াজিব হয়ে যাবে এই মায়ের ভরণ পোষণ সব কিছু আলাদাভাবে কেয়ার করা, আলাদাভাবে দেয়া। সুতরাং বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তার জন্য আলাদা একটা স্পেশাল অফার দিয়েছে, সেটা হচ্ছে যদি দুধ দান করে তাহলে তার জন্য আলাদা একটা কেয়ার ভরণ পোষণে থাকবে। এখানে আমাদের দেশে তো সমাজত মারা মহিয়ান, তারা স্নেহ মমতায় যে এটা অনুগ্রহ। এখানে দেখা গেল যে মায়ের একটা গুরুত্ব আছে এবং পিতার দায়িত্ব বেশি। জি, সময়ের কারণে আমরা আজকে প্রশ্ন নিতে পারছি না। ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক,
আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল একই সময়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।